So now here you see that there is a perforation. There is a opening in the intestine. Have you seen it? This perforation is more common in males than the females, and female and male ratio is 8 to 10 men to 1 woman. আমাদের দেশে স্টাডিটা নাই, ইন্ডিয়ান একটা স্টাডিতে দেখা গেছে যে ফিমেলের একজনের যদি পারফোরেশনের পেশেন্ট আমরা পেয়ে থাকি, ইন কন্টেক্সটে আমরা পাবো 8 to 10 মেল পারসন। তাহলে ইট ইজ কমনেস্ট ডিজিজ ফর দি মেল অ্যান্ড রেশিও is 8 to 10 is to 1. Anterior duodenal ulcer perforates and posterior duodenal ulcer bleeds. An ulcer on the posterior wall of the stomach can perforate into the lesser sac. তাহলে আগে যেটা আমরা বলেছিলাম স্টমাক আলসার যদি পোস্টেরিয়র ওয়ালে হয়ে থাকে সেটাও পারফোরেট করতে পারে, এবং তখন কি হয় ওখানে একটা লেসার স্যাক যেটা আছে সেখানে কন্টেন্টগুলো অ্যাকুমুলেট করে। আর ডিউডেনামের ওখানে তো আর কিছু নাই, সরাসরি এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে। Usually patients with a long history of peptic ulcer suddenly complains of feeling something that has been way out their abdomen, and it may be precipitated by excessive smoking, alcohol, drugs, etc. Rarely a silent ulcer can also perforate. তাহলে আমরা এখানে যখন একটা পারফোরেশনের পেশেন্ট পাবো তার একটা প্রিভিয়াস একটা হিস্ট্রি নিলে দেখা যাবে যে হি হ্যাজ গট এ লং হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ। সে পেপটিক আলসার ডিজিজের জন্য সে ওষুধ খাইতো, বাট সাডেনলি হে ডেভেলপস দিস কন্ডিশন। এবং যখন এটা হয় সে প্রথমে সে ফিল করবে যে কিছু জন্য মনে হচ্ছে তার স্টমাকতে বেরিয়ে বাইরে পড়েছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে বেরিয়ে এসছে, এরকম একটা ফিলিংস সে ফার্স্ট অবজার্ভ করবে। আর কি হয়, যারা বেশি স্মোক করে, যারা বেশি স্ট্রেনিয়াস জব করে, যাদের মেন্টাল ওয়ার্ক বেশি করতে হয়, স্ট্রেস নিতে হয়, এই সমস্ত কন্ডিশনগুলোতে আমরা পারফোরেশন পেতে পারি। সামটাইমস উই ক্যান গট পারফোরেশন ফলোয়িং সাম ড্রাগস। হয়তো কারোর পেপটিক আলসার আছে, সে ভুল করে হয়তো ব্যথার ওষুধ খেয়ে ফেলেছে, এনএসআইডি ড্রাগ নিয়েছে, তো দ্যাট মে ক্রিয়েট পারফোরেশন। Patient taking NSAID can present less dramatically. Two factors are associated with most perforated peptic ulcers, that is chronic use of NSAID and Helicobacter pylori infection. তাহলে আমরা জানি যে পেপটিক আলসারের সাথে একটা উৎপত্তিভাবে জড়িত হচ্ছে একটা অর্গান হেলিকোব্যাক্টার পাইলোরি। তাহলে সেটার একটা ইনফেকশন থাকলে, এবং যারা দোজ হু আর ক্রনিক্যালি ইউজেস অফ এনএসআইডিস, যেমন ধরো কারোর একটা আর্থারাইটিস আছে, ক্রনিক পেনফুল কন্ডিশন কারোর এক্সিস্ট করছে, সে রেগুলারলি এনএসআইডি ইউজ করে, সামটাইমস উইথ দি কভারেজ অফ অ্যান্টি আলসার ড্রাগস, বাট at times the anti-ulcer drugs may not be effective, so suddenly there develops perforation. তাহলে আমরা পারফোরেশনের পেশেন্ট যখন পাবো দুটো হিস্ট্রি পাবো, whether he has got long standing peptic ulcer disease, that is H. pylori infection আছে কিনা, অথবা যে ক্রনিক ইউজার্স অফ NSAID ড্রাগস। যাদের ফ্যামিলিতে ওল্ড সিটিজেন আছে, ওল্ড মানে ফ্যামিলি মেম্বার আছে, মোস্ট অফ দ্য দেখো যে কোনো না কোনো ব্যথার কারণের জন্য তারা এনএসআইডি ইউজ করে থাকে। আরেকটা ড্রাগসের কথা আমরা বলবো, যেটা বইতে রেফারেন্স দিতে পারবো না, বাট দোজ হু আর ইউজেস স্টেরয়েড ড্রাগস। অনেক পেশেন্ট আছে, দেখো ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট আছে, তারা তোমার স্টেরয়েড ড্রাগ না নিলে তাদের অ্যাজমেটিক অ্যাটাকটা কমে না। এই সাচ সিচুয়েশনেও ইউ মে গেট পারফোরেশন। পারফোরেটেড পেপটিক আলসার হ্যাজ গট এ মর্টালিটি রেট অফ 5 to 10%। আগে ওয়ান্স আপন এ টাইম পারফোরেশন ঘটলে আমরা কাউকে সেভ করতে পারতাম না, বাট নাওএডেজ উই হ্যাভ গট ট্রিমেন্ডাস ইম্প্রুভমেন্ট ইন আওয়ার ট্রিটমেন্ট মডালিটিস সো দ্যাট উই ক্যান সেভ মেনি লাইভস, বাট স্টিল দেন there is the mortality rate of 5 to 10%. And perforated gastric ulcers occurs only in the older persons. এবং যাদের ওল্ডার পার্সনদের হলে সেখানে তোমার গ্যাস্ট্রিক আলসার পারফোরেশনের ক্ষেত্রে মর্টালিটি রেট ইজ মোর হাই, ইট ইজ অ্যাবাউট 20 to 30%, বাট ডিউডেনাল আলসারের ক্ষেত্রে মর্টালিটি রেট 8 to 10%. গোল টাইম টু অপারেট ইজ উইথিন 6 hours of occurrence. যদি ঘটনাটি ঘটার উইথিন 6 hours আমরা অপারেশন করতে পারি, দ্যাট উইল বি দি মোর বেনিফিশিয়াল। এখানে আমরা কতগুলো জিনিস দেখাচ্ছি।
একটা ট্রকার ক্যানোলা ইন্ট্রোডিউস করা আছে অ্যাবডোমেনে, একটা ল্যাপারোস্কোপিক প্রসিডিওরে কাজ করা হচ্ছে, সেখানে একটা আম্বিলিকাল পোর্ট করা হয়েছে। তো হোয়েন উই আর মেকিং এ পোর্ট, একটা পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট ট্রকার অ্যান্ড ক্যানোলা আমরা ইন্ট্রোডিউস করছি। That during this maneuver we can make an injury to the intestine. It may possible. আরেকটা কারণ দেখো, এই পাশে বাম পাশের ছবিতে দেখো যে ওখানে একটা অপারেশন চলছে, সেই অপারেশনের সময় আমরা তো আর্টারি ফরসেপ দিয়ে ইন্টেস্টাইন ধরে রেখেছি কোনো কারণে, বাই মানে আউট অফ কনসাসনেস আমি হয়তো আর্টারি ফরসেপ দিয়ে গার্ড ধরে ফেলেছি, বাট ইট ইজ নেভার অ্যাডমিটেড দ্যাট যে যদি গার্ডকে হোল্ড করতে হয়, গার্ড হোল্ডিং ফরসেপের ভিতরে আছে টিস্যু ফরসেপ অথবা ব্যাবকক্স আর্টারি ফরসেপ, বাট নেভার দিস আর্টারি ফরসেপ শুড বি ইউজ টু হোল্ড এ গার্ড। তো সেখানে কি হলো, একটা ক্রাশিং হয়ে গেল, ক্রাশিং হয়ে গেলে ওই সাইডটা পারফোরেট করে গেল। তাহলে পারফোরেশন আমরা পাচ্ছি, আমরা উই আর কনসার্ন উইথ দি পেপটিক আলসার ডিজিজ পারফোরেশন, বাট you have to face perforation other than peptic ulcer diseases also, like this traumatic perforation যেটাকে আমরা বলি, সেই ট্রমার কারণের জন্য দ্যাট ইজ এ ট্রকার ক্যানোলা দিচ্ছি, তার জন্য তুমি পারফোরেশন হয়ে যেতে পারে। আমরা রাস্তাঘাটে যাচ্ছি, ছিনতাইকারী আমাদেরকে ধরে একটা স্ট্যাব ইঞ্জুরি করে দিল, যখন চাকুটা পেটের ভিতরে ঢুকলো তখন মাল্টিপল জায়গায় পারফোরেশন হতে পারে। তো সিনারিও উইল বি দি সেম, বাট কজ মে বি ডিফারেন্ট। স্টমাকের পারফোরেশনের সাইডটা দেখানো হয়েছে, দেখো এটা তোমার লেসার স্যাকে ওর কন্টেন্টগুলো অ্যাকুমুলেশন করবে। পেনিট্রেটিং ইঞ্জুরি টু দি লোয়ার চেস্ট অর অ্যাবডোমেন, দ্যাট ইজ নাইফ ইঞ্জুরিতেও আমরা পারফোরেশন পেতে পারি। ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা টু দি স্টমাক, ইয়েস, এই আর একটা কারণ। হয়তো একটা বাচ্চা, মেনলি এটা বাচ্চাদের ক্ষেত্রে ঘটে, বাচ্চারা হয়তো খেলাধুলো করছে, সেখানে একটা ক্রিকেট বল এসে অ্যাবডোমেনে লাগলো, কি কেউ কারোর হয়তো একটা ব্লান্ট অবজেক্টের উপরে পড়ে যে অ্যাবডোমেনে ট্রমা পেলো, এরকম ক্ষেত্রগুলোতে কিন্তু তোমার ট্রমেটিক পারফোরেশন হতে পারে, এবং আমরা এই ধরনের পেশেন্ট প্রায় পেয়ে থাকি। প্রেজেন্স অফ প্রিডিসপোজিং কন্ডিশনস, দ্যাট ইজ peptic ulcer disease, acute appendicitis, acute diverticulitis and inflamed Menkes diverticulitis may create perforation. তো যদি একটা অ্যাপেন্ডিক্স ইনফ্লেমড হয়ে যায়, অ্যাপেন্ডিক্সের কমপ্লিকেশান, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশান হিসাবে পারফোরেশন আছে, বাট দ্যাট পারফোরেশন উইল নট অকার ইন দি ডিউডিনাম, দ্যাট উইল অকার অন দি অ্যাপেন্ডিক্স, এবং সেখানেও কিন্তু তোমার এরকম সিনারিও আসতে পারে। ম্যাকেস ডাইভার্টিকুলামটা কী জিনিস, অল অফ আস হ্যাভ দি আইডিয়া। তো ম্যাকেস ডাইভার্টিকুলাইটিস যদি ঘটে থাকে, সেখানেও কিন্তু ম্যাকেস ডাইভার্টিকুলামটা পারফোরেশন হয়ে যেতে পারে। তো দেন পারফোরেশন সাইড শুড বি ডিফারেন্ট। ট্রমেটিক যে পারফোরেশনের কথাটা বললাম, এই ট্রমেটিক পারফোরেশন শুড নট অকার ইন দি ফার্স্ট পার্ট অফ দি ডিউডিনাম, ইট অকার ইন এনি পার্ট অফ দ্য ইন্টেস্টাইন, বাট সিনারিও উইল বি দি সেম। স্ট্যাব ইঞ্জুরিতে যে কথা বললাম, পেনিট্রেটিং ইঞ্জুরি, সেখানে পারফোরেশন উইল নট নেসেসারিলি অকার্স ইন দি ডিউডিনাম, it may occurs in any part of the intestine, but scenario will be the same and treatment option is the same. There may be sometimes bowel intra-abdominal malignancy like lymphoma or metastatic renal cell carcinoma can also produce perforation. তো তাহলে আমরা দেখলাম bacterial infection is another important thing. Bacterial infection of the gut may also produces perforation like typhoid fever and tuberculosis. Have you heard that there may be tuberculosis in the intestine? Have you heard in case of typhoid fever there may be ulcer in the intestine, and both the condition may perforate. So ekhane side should be different but scenario will be the same. That is why আমরা etiology এর কথাগুলো বললাম যে not only perforation we get in case of peptic ulcer complication, but we may also get in other situations. সেই সিচুয়েশনগুলো আমাদের জানা থাকলো। ওকে, আরও অনেক কন্ডিশন আছে যেখানে পারফোরেশন হতে পারে। পারফোরেশন সেকেন্ডারি টু ইন্টেস্টিনাল ইস্কিমিয়া, যদি কোনো কারণে ইন্টেস্টাইনের ভিতরে ইস্কিমিয়া হয়ে থাকে, দ্যাট ইজ মেজেন্ট্রিক ভাস্কুলার অকুলুশন যদি কোনো কারণে ঘটে যায়, দেয়ার শুড বি শর্টেজ অফ দি সার্কুলেশন অ্যান্ড দি গার্ড উইল বি ইস্কিমিক অ্যান্ড দেয়ার মে বি পারফোরেশন। তারপরে একটা আছে কি, ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো রেডিওথেরাপি যদি আমরা ইউজ করি, সে কোনো পেশেন্ট হ্যাভ গট লিম্ফোমা
or other malignant focus inside the abdomen, and we have used radiotherapy. That may create injury to the gut, and there may be perforation. তারপরে আরেকটা ডিজিজ আছে নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস, যেটা মেজেন্ট্রিক ভাস্কুলার ডিজিজ, একটা মেজেন্ট্রিক ব্লাড ভেসেলগুলো সেখানে অক্লুডেড হয়ে যায়, এবং যখনই ভাস্কুলার সাপ্লাইটা কাট হয়ে যায় তখন ইন্টেস্টাইন স্কেমিয়া আসে, অ্যান্ড দেয়ার উইল বি দি পারফোরেশন। আরেকটা কথা আছে, বাউলের কিছু ইনফ্লামেটরি ডিজিজ আছে, টিউবারকুলোসিস আর টাইফয়েড আলসার, এটা তো আছেই। মোরওভার আরও কিছু ডিজিজ আছে, যেমন তোমার আছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, কর্ন ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস। হ্যাভ ইউ হার্ড দি নেম? Corn's disease and ulcerative colitis, it is the inflammatory diseases of the bowel, and that may also create perforation. আমরা আয়াট্রোজেনিকভাবে আরেকটা কারণে পারফোরেশন করি, টু পারফর্ম সাম এন্ডোস্কোপিক প্রসিডিওর্স। Say we are performing a upper GI endoscopy, we are performing the ERCP, we are performing the colonoscopy. In both this condition, we may make trauma to the intestine, and there may be chance of perforation. এটা কিন্তু খুব আনকমন না, যে ইনস্ট্রুমেন্টেশনের সময় পারফোরেশন ঘটছে, ইট ইজ নট আনকমন, ঠিক আছে। বিশেষ করে কলোনোস্কোপি করার সময় পারফোরেশনটা, লার্জ গাট পারফোরেশন তো ফ্রিকোয়েন্টলি ঘটে। তারপর ইআরসিপি করার সময়ও ঘটতে পারে, ডিউরিনাম পারফোরেশন হয়, এন্ডোস্কোপি করার সময়ও ঘটতে পারে। আমরা অনেকগুলো পেশেন্ট পেয়েছি আমাদের এই হসপিটালে, আমরা ম্যানেজ করেছি সাকসেসফুলি, যে দেয়ার আর সাম ফিমেল পারসনস দোজ হু try to commit suicide by means of ingestion of caustic substances like harpic, তারপরে আরেকটা কি জানি আছে এরকম, ভিক্সল, ইয়েস ভিক্সল। তো এই ধরনের মানে করোসিভ সাবস্টেন্স তারা ইনজেস্ট করে উইথ অ্যান ইন্টেনশন টু মেক সুসাইড। সুসাইড তো এতে হয়ই না, বাট এখানে গাট ইঞ্জুরি হয়, গাটের ভিতরে বার্ন হয়ে যায়, ইঞ্জুরি হয়ে আলটিমেটলি পারফোরেশন হতে পারে। তো এটা থাকে। আর যদি কিছু কিছু ফরেন বডিকে ইনজেস্ট করে ফেলে, হয়তো তবে হেয়ার পিন, সেফটি পিন লাইক আদার সাবস্টেন্স অনেক সময় কেউ ইনজেস্ট করে ফেলে, খেয়ে ফেলে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো ঘটে। ওরা হয়তো কোনো কারণে ট্রমা করে গাট পারফোরেশন করতে পারে। তাহলে হাউ দি পারফোরেশন অকার্স ইজ এ লং লিস্ট।